লজ্জায় কন্যা সন্তান জ্যান্ত মাটির মধ্যে দাফন করে রাখতো। ঠিক এই সময় এই সমস্ত চরিত্র ধ্বংস করিয়া উত্তম আদর্শ দিয়া মানুষগুলোকে ভালো বানানোর জন্য শ্রেষ্ঠ ডাক্তার করে আমার নবীরে আল্লাহ পাঠাইলেন। আমার নবীর ডাক্তার হইয়া উম্মতের যখন আদর্শ দিলেন, আমার নবীর আদর্শ গ্রহণ করার কারণে এত দামি হয়ে গেল। সেই মক্কার মানুষ দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতের অগ্রিম টিকিট পাঠিয়ে দিলেন এবং আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। অর্থাৎ তারা জান্নাতে যাবে, কোনো পারমিশন লাগবে না। কেমন নবীর উত্তম আদর্শ! সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে সে নবীর আদর্শ যদি গ্রহণ না করি? আশিকে রাসূল তো মাঠে অভাব নাই, কিন্তু ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এমন আশিক এই ময়দানে আছে না নাই? বলেন। তোমার নবী বলেন, তোমার নবী, আমার নবী, আমার বলতে একটু মায়া বাড়ে না কমে? তুমি পারবা না, তুমি আমার নবী বলতে পারবা না, কারণ নবীর সাথে তোমার কানেকশন দুর্বল। তুমি আমার নবী বলতে পারবা না, কারণ তোমার কথা কাজে রাসূলের সাথে কোনো সম্পর্ক নেই। তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় তুমি বেঈমানের পা চাটা গোলাম। আল্লাহ হেদায়েত দান করুন। এই যুবক, আশিকে রাসূল, চুল কেমনে কাটবা, কেমনে রাখবা? তোমার নবীর আদর্শ আছে চুল কাটার মধ্যে? বেঈমানের পা চাটো কেন? লজ্জা করে না? তোমার নবীর নিয়ে চ্যালেঞ্জ করবা বেঈমানের সামনে, যেই নবীর সামনে ১৫০০ বছর পরেও বহু বিধর্মীরা কালেমা পড়তেছে। কেন? মুহাম্মদের আদর্শ দেখা। আর তুমি সেই রাসূলের উম্মত হইয়া রাসূলের আদর্শকে জবাই করতেছো। বলো, টুপি মাথায় না দিলে কি হবে? তোমার নবীর জিগাও কি হবে? দাড়ি না রাখলে কি হবে? আমাকে বলো কেন? আমি তো দাড়ির অর্ডার করি নাই, দাড়ির হুকুম তো মুহাম্মদের। তুমি যেই মুহাম্মদের আশিক, দাড়ি না রাখলে কি হবে? মদিনার রওজায় যাই জিজ্ঞেস করো যে হে মুহাম্মদ, দাড়ি রাখবো না, কি হবে বলো? মেজাজটা ওখানে দেখাও সাহস থাকলে। লম্বা জামা পরবা না, না পরলে কি হবে? মদিনার রাসূলকে বলো তো, তোমার সাহস যদি থাকে। এই পোশাক তো আমার বাবার পোশাক না, মদিনার আদর্শের পোশাক। আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবো রাখবো রাসূল দেখায় দিয়েছেন প্র্যাকটিক্যাল। তোমার নখগুলো কুত্তার মতো কেন? বানরের মতো কেন? পশুর মতো কেন? তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদের উম্মত। ছাপাবাজি করো, মজাক করো, তিরস্কার করো, তামাশা করো রাসূলের সুন্নাত নিয়ে। কালেমা মুখে আসবে না যদি রাসূলের সুন্নাত নিয়ে তামাশা করো। কালেমা মুখে আসবে না। এত চালাকি আর এই মাস্তানির কোন মজা টের পাইবা মরণকালে। আরে মিয়া, রাসূলের হাতে গড়া সাহাবী আবু বকর জান্নাতের টিকিট রেডি। ইতিহাস পড়ো, আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দাও ৪ খলিফার জীবনী, দাও আবু বকরের জীবনী পড়ো, কি পরিমাণ এক জান্নাতের টিকিট পায়া মৃত্যু পর্যন্ত কান্না 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 কান্না। তোমার চোখে পানি নেই। তুমি এমন কপাল পরা, সিঙ্গেল না ডবল, নিজেও কাঁদো না, অন্য মোনাজাতে কাঁদে তাও পছন্দ করো না। নিজেও দাড়ি রাখো না, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করো না। নিজেও নবীর তরিকায় পর্দা করো না, যারা পর্দা করে তাদেরকেও পছন্দ করো না। নিজেও নবীজির আদর্শ মতো হালাল খাও না, যারা হালাল খায় তাদেরকে পছন্দ করো না। তুমি শুধু কপাল পরা না, পৃথিবীর নিকৃষ্ট ডবল কপাল পরা। তুমি পৃথিবীর মধ্যে তোমার মতো কপাল পরা কেউ নেই। আর তুমি চাপাবাজি করো, তুমি আশিকে রাসূল। নবীর ইশক আর মুহাব্বত এত সহজ, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছেন, আর তুমি বিড়ি টাইনে আসে। এত সোজা আসে হওয়া।
মোনাজাতের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। তুমি আশিকে রাসূল না? তুমি সারা রাত মোবাইলের দিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ করবা, ফজর পড়বা না, তুমি আশিকে রাসূল? আর আমার নবী দ্বীনের জন্য উম্মতকে জান্নাতি বানানোর জন্য পেটে পাথর বেঁধেছেন, আর তুমি হালাল তো খাও না, হারাম খাইয়া এরপরে রাসূলের ওয়ারিসদের বিরোধিতা করো। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। নবীর বয়স 25 বছরের যৌবনটা কত তাজা। এর মধ্যে আল্লাহর রাসূল হলেন বিশ্ব নবী, তার শক্তি তো আলাদা। এই শক্তির মধ্যে আরো 120 পুরুষের শক্তি আল্লাহ এক্সট্রা আলাদা রাসূলকে দিয়েছেন। কয়শো? 120 পুরুষের শক্তি আল্লাহ রাসূলকে আলাদা দিয়েছেন। বয়সটা কত? 25। কিন্তু যৌবনের লোভানক দৃষ্টি নাই, 4 বার কুদরতের অপারেশনে সব ক্লিয়ার করে দিয়েছেন। ঠিক সেই সময় রাসূলের জীবনের তাজা জিন্দেগি, ঠিক সেই সময় প্রস্তাব আসলো এক বিধবা 40 বছরের নারীর থেকে 2 জন স্বামী বিদায়ের পরে 3 নাম্বার স্বামী আমার রাসূলকে গ্রহণ করবেন বলে প্রস্তাব আসছে রাসূলের কাছে। নবীর মা নাই, বাপ নাই, ঘর নাই, বাড়ি নাই, সব দুশমন। কি করবেন? চাচা আবু তালিব বলে কবুল করে নাও, যা করার আমি করব, টাকা লাগবে, মোহর লাগবে আমি দিব, খুতবা আমি পড়ব, অনুষ্ঠান আমি করব, সব কমপ্লিট। 40 বছরের বিধবা নারী, প্রথম রাসূলের 25 বছরের জীবন্ত সাথী, 120 পুরুষের শক্তি রাসূলকে আলাদা দেওয়া। ঠিক সেই সময় 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হলেন আমার রাসূল। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য বিবাহ হয়ে গেল। ওই ঘরে রাসূলের কলিজার টুকরা 4টা কন্যা আল্লাহ দিলেন। ওই যে রাসূল পাঠাইছেন মক্কার খারাপ মানুষের চরিত্র ভালো করতে, ওদের 1 নম্বর চরিত্রের খারাপ দিক হলো ওরা বিধবা নারী পছন্দ করে না। পৃথিবীর শ্রেষ্ঠ নবীর মাধ্যমে বিধবা নারীকে বিয়ে করাইয়া কিয়ামত পর্যন্ত নারীর সম্মান বাড়ায় দিলেন আমার রাসূলের মাধ্যমে। আমার আল্লাহ কি পরিমাণ বাড়াইছেন, পৃথিবীর কোন পণ্ডিতের আর নতুন করে নারীর সম্মান বাড়ানোর কোন ছিদ্র নাই। যদি কোন বেঈমান বলে হ্যাঁ আমরা বাড়াবো, বাড়বে না, হবে নারীর অপমান। যারা বলে নারীর সম্মান অধিকার ইসলাম দেয় নাই, এরা নারীর দুশমন, স্বাধীনতার দুশমন, এরা ইসলামের দুশমন। আল্লাহ এই পরিমাণ নারীর সম্মান বাড়ায় দিয়েছেন রাসূলের মাধ্যমে। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়াবাসী যদি নতুন করে কোন চিন্তা করে বাড়ানোর, বাড়বে না, হবে নারীরা অপমান। হচ্ছে তাই। বিবরণ দেওয়ার সময় নাই। নারীদেরকে অতিরঞ্জিত সম্মান দিতে গিয়া, চাপাবাজি করিয়া যারা আলাদা সম্মান দিতে চাইয়া নারীকে রাস্তায় নামাইছে, নারীরা পদে পদে অপমানিত হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। মক্কাবাসীর আরেকটা খারাপ দিক, কন্যা পছন্দ করে না। আল্লাহর নবী আল্লাহ একে একে আম্মা জান খাদিজার গর্ভে কয়টা কন্যা দিলেন? নবী বলেন, এ দুনিয়ার উম্মতেরা শুনো, আমি ইন্না আতাইনা কাল কাউসার সূরাটার ভূমিকা টেনে আনছি। আমার আলোচনা চলতেছে সূরা কাউসারের ভূমিকা, আল্লাহ কেন সূরা কাউসার নাযিল করলেন। নবী বলেন, আমি আল্লাহর নবী, আমি শেষ, আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের আদর্শ। আল্লাহ পাক আমাকে 4টা কন্যা সন্তান দান করেছেন। আমি 4 কন্যার বাবা, আল্লাহ আমারে বানায় দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কন্যা সন্তান পাও, শুকর আদায় করিও। যারা 1টা কন্যা পেয়েছো, 1টা জান্নাতের মালিক হয়েছো। যারা 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক। যারা 3 কন্যার বাবা হয়েছো, 3টা জান্নাতের মালিক। জান্নাত একটা, দরজা কয়টা? 8টা। দরজা কয়টা? 8টা। এর মধ্যে আলাদা আলাদা পার্টিশন আছে। আল্লাহ যাকে একেবারে ছোট একটা পার্টিশনের জান্নাত দিলে 10 দুনিয়ার সমান, বলে এত জায়গা খোদায় পাইবে কই? তোমার মতো চালাকের চিন্তা করার কোনো দরকার নাই।
অনেক চালাক আছে না? শুধু চালাক না, অতি চালাক। চালাক ভালো, অতি চালাক ভালো না। মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, বারবার হিসাব চায়। চালাক না অতি চালাক? জীবনেও নেক আমল করে না, তাই এত সওয়াব রাখবো কই? আছে না নেই? এখন নামাজ না পড়লেও আমাদের ইমান যায় না। ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হইব? আমাদের ইমান মোটামুটি ঠিক আছে। এরকম বলনেওয়ালা অতি চালাক আছে না নেই? অথচ মদিনার নবী বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন যারা তারা নামাজ ছাড়ে না, বেঈমানেরা নামাজ পড়ে না। নামাজ কয় ওয়াক্ত? বুঝাছি না কোন? কোন হিসাব বাবা কমায় কমায় দিলে সেটা বলেন। কয় ওয়াক্ত নামাজ? সপ্তাহে কয় দিন? শুক্রবার দিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ না পড়ার সুযোগ আছে তো? সবাই বলেন। নাই বলার পরেও যদি নামাজ না পড়ো, কেমন বিচারটা হবে? রেডি হয়ে যাও। আমার আল্লাহরে তোমরা বোকা মনে করিও না। আমার আল্লাহর বিচারটাকে তুমি হালকা মনে করো না। আল্লাহর কোরআন আছে তো আল্লাহ আছে না এটা প্রমাণ। এখনো যদি কেউ পারো কোরআনের ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করবো, একটা ভুল ভালো বের করো। 1500 বছরের মধ্যে মহা মহা পণ্ডিতেরা কোনো ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা করতে গিয়া অনেক পণ্ডিত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর কোরআনে ভুল নাই। চালাকি কইরা কবরে যদি যাও, বিচারেও কোনো মাফ নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে 4টা কন্যা দিলেন। যারা কন্যা পাবে তাদের জীবন ধন্য। অনেকে বউর সাথে ঝগড়া লাগায়, চাইলাম ছেলে হইল মেয়ে। ব্যাপারটা কি? ব্যাপার তো স্ত্রীর কিছু নাই। স্ত্রী তোমার মাল আমানত রেখেছে, তারে পুরস্কার দাও। ব্যাপার কি যদি বলো তো পুরুষের জবাব দিতে হবে। ব্যাপারটা তোমার কারণে হতে পারে। সব কথার জবাব একটাই, সব কুদরতের ক্ষমতা আমার আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন আসমান জমিনের মালিকানা আমার হাতে। আমি কাউকে শক্তি দিয়া আমার সামর্থ্য অনুযায়ী আমার ইচ্ছায় কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দুটোই দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? নবীর আশায় আমার নবী বলেন আমিও 4 কন্যার বাবা। মক্কার মুশরিকগুলো নবীর বিরোধিতায় পাগল। দোষ থাকলেও কয়, না থাকলেও কয়, বাজে কথা বানায় বানায় মানুষের কাছে প্রচার করে। এর নবী মেনে লাভ হবে না। বিভিন্ন উপমা দিয়া দিয়া নবীর দোষ চাপায় দেয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দিলেন। আরবের মানুষ বলে আমরা কন্যা পছন্দ করি না, মুহাম্মদের সব কন্যা। ওর কপাল খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কিছুদিনের মধ্যে ঠিকই আম্মা জান খাদিজার গর্ভে একটা নেককার ছেলে দান করলেন। নবীজি তার নাম রাখলেন কাসেম। কিন্তু বড় হওয়ার আগেই সন্তান আল্লাহ নিয়ে নেন। এবার মক্কার মুশরিকদের একটু চুলকানি লাগতে ছিল ভাবের মধ্যে সন্তান নাই। ওরা আবার হাতে তালি দেওয়া শুরু করলো। কারণ ওরা ছেলে হইলে ঈদের মতো আনন্দ করে, পশু জবাই কইরা রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মাইখা আনন্দ করে। আমগো
জিন্দেগি বড় আনন্দের জীবন। মইরা গেলে কি হবে? আমাদের উত্তরসূরি সন্তান ছেলেরা অঙ্গ বংশধারা অব্যাহত রাখবে, সুনাম রক্ষা থাকবে। নবীজির সন্তান হইয়া ছেলেটা এমনিই তো কন্যাদের কারণে কত বদনাম। নবী কন্যার বাবা হইয়া সারা দুনিয়ার মানুষের দিলটাকে শান্ত করে দিলেন। ও বান্দা, তুমি বুঝো না রিজিকের মালিক আল্লাহ। মনে মনে ভাবছিলা একটা ছেলে যদি পাইতাম, ছেলের দ্বারা আমার জিন্দেগি উজ্জ্বল হতো না। রে বাবা, আল্লাহ যদি মেয়ে দেয়, তুমি জানো না ওই ছেলের দ্বারা তোমার ইজ্জত নষ্ট হতে পারত। কিন্তু মেয়ে দিয়া আল্লাহ তোমার ইজ্জতেই মেয়ের মাধ্যমে বাড়াইবেন। পারেন কে? আল্লাহ পারেন। অনেক মেয়ের জামাই এমন আছে 10টা ছেলের থেকে একটা জামাই উপকার বাবার বেশি করে। নবীর উম্মত, আল্লাহ যা দিবেন আমার আল্লাহর মর্জি, বান্দার কোনো হাত নাই। তবে হ্যাঁ, তুমি দোয়া করো আল্লাহর কাছে, যেটা আসবে এটাই আমি আলহামদুলিল্লাহ। অনেক বাবারা এই হাদিস শুনে খুশি, মাইয়া ভাইয়া জান্নাতের মালিক, জান্নাতের মালিক হয়ে গেছে। তো মাইয়ার কি মালিক? মাইয়ার মালাইছি গ্রামীণ ব্যাংকের মালিক, নিজে জান্নাতের মালিক। কন্যা পাইছে তো জান্নাতের মালিক হয়ে গেছে। মেয়েটার ড্রাগ স্কুলের মালিক বানায় দিচ্ছে। আল্লাহ রায়াতের দৌলত দান করেন। ভাইরা আমার, নবীজির 4 কন্যার জীবনী পড়ো, দেখবা কন্যাদেরকে নবী কিভাবে লালন পালন করেছেন। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনীটা যদি চালাইতে থাকি সারা শেষ হয়ে যাবে। আম্মা জানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত দামি নারী। আপনারাও তো তার মতো নারী, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনাদের সম্মান। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আল্লাহর নবী সন্তান হারাইয়া, ছেলেটারে হারাইয়া দুঃখ কাটা খায়, লবণে চিকা দেয় মুশরিকেরা। এক তো নবী ছেলে পাইয়া আবার হারায় গেলে নবী দুঃখ দিয়া দুঃখ নিয়ে চলতেছেন। মুশরিকরা কয় মুহাম্মদের কপাল খারাপ, ছেলে হইয়া মরিয়া গেল, মুহাম্মদের বংশ রক্ষার আর কিছু থাকলো না। মরিয়া গেলে ওর ইজ্জত আর বাঁচবে না, কেউ তার নাম নেবে না। অতএব তোমরা মুহাম্মদের মাইনা কোনো লাভ নাই। নবীর দুঃখ আর বাড়ায় দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির চেহারাটা রাগ রাগ, মনে কষ্ট কষ্ট অনুভব করলাম। হঠাৎ কিছুক্ষণ পর দেখি নবী মুস্কি হাসতেছেন। জিজ্ঞাসা করলাম, নবী হাসেন কেন? বলে, আমার মনে কষ্ট আমার আল্লাহ এই সবে মাত্র জিবরাইল আমিনের পাঠাইয়া আমার মনে কষ্ট দূর করছেন, সূরা কাউসার নাজিল করে দিয়া। আল্লাহ সূরা কাউসার দিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছে, মনের কোনো কষ্ট নাই। ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আল্লাহ আপনাকে দান করলাম কাউসার। এই কাউসারের মাধ্যমে আমি আপনার ইজ্জত কিয়ামত পর্যন্ত, শুধু তাই না কিয়ামতের মাঠেও আপনার সুনাম রক্ষা হবে, ইজ্জত রক্ষা হবে। এই কাউসারের মাধ্যমে আমি আল্লাহ রক্ষা করব। আল্লাহর নবী কাউসার পাইয়া শুকর আদায় করলেন। কাউসারের অনেকগুলো তরজমা, এর মধ্যে মূল অর্থ হলো হাউজে কাউসার। হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা সব ভুলে যাবেন, উম্মতের সুপারিশও আগাবেন না। যদি কেউ যায় বলবে আমি পারবো না, আমার নিজের নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ঠিক ওই সময় আমার নবী হাসরের কঠিন মুসিবতের সময় তারা উম্মতগুলো নিয়ে হাউজে কাউসারের কিনারে দাঁড় করাইয়া নবীর বরকতি হাতে কাউসারের পানি পান করাবেন। ওই পানি যারা পান করবে, নবী বলে একবার পানি পান করলে আর কখনো পানির পিপাসা লাগবে না। হাসরের ময়দানে পানির পিপাসাটা কত কঠিন হবে নবী অন্য এক বর্ণনা হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে 500 বছর ইবাদত করনেওয়ালা একজন বড় আবেদ দাঁড়াবে।
আল্লাহ বলবেন তুমি জান্নাত চাও? বলে হ্যাঁ। কিসের বিনিময়ে জান্নাত চাও? বলে আমার 500 বছর ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ বলবেন একটু সামনের দিকে নিয়ে যাও ফেরেশতা। কিছু দূর নেওয়ার পরে জাহান্নামের গরম হাওয়া, ওদিকে সূর্যের গরম, পিপাসায় কলিজা ছটফট করবে। ওই বান্দা বলবে পানি দাও। আল্লাহর অর্ডারে একজন ফেরেশতা মানবের সূরত দরিয়ার গ্লাস পানি নিয়ে ঘুরবে আর বলবে পানি দাও। বলবে পানিটা দাও। বলে এমনি দিব না, বিনিময় লাগবে। বলে এক গ্লাস পানির বিনিময়ে কি চাও? বলে 500 বছরের ইবাদত। ইবাদত করনেওয়ালা বলবে আমার 500 বছরের ইবাদত দিলাম, এক গ্লাস পানি দাও। আমার কলিজা ছটফট করতেছে। আল্লাহর বান্দা পানি পান করিয়া দেখবে পিপাসা নিবারণ হয় না, বলে আরেকটু দাও। ফেরেশতা বলবে না দেওয়া যাবে না, তুমি আরো ইবাদত দেওয়া লাগবে। ইবাদত নাই, পানিও নাই। নবীজি বলেন 500 বছরের ইবাদত করনেওয়ালা সিজদায় পড়ে বলবে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, আমি বান্দা কত পানি জীবনে অপচয় করেছি। ও আল্লাহর বান্দা, এই পানির হিসাব আমি আল্লাহর কাছে কেমনে দেব? ও আল্লাহ, আমার ইবাদত দিয়া জান্নাত চাই না, আপনার দয়া আর রহমতের দ্বারা আমাকে জান্নাত দান করেন। আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, তখন আল্লাহ বলবেন যাও, আমার দয়ায় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ইবাদতের বাহাদুরি করেন। 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি কিনলো। এবার বুঝেন কত পানি জীবনে অপচয় করছেন। আল্লাহর কাছে কি জবাব দিব? কোন হিসাব আছে? কোন চিন্তাই তো নেই। আল্লাহ নবীকে আল্লাহ বললেন আপনি হাউজে কাউসার আমি দিলাম। কিয়ামতের দিন এই কাউসারের মাধ্যমে আপনার ইজ্জত পুরো হাসরের ময়দানে ফুটে উঠবে। উম্মতে মুহাম্মদীরা কাউসারের পানি পান করবে। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত নবী চলে গেল, আপনার সম্মান বজায় থাকবে কাউসারের মাধ্যমে। কাউসারের এক অর্থ হলো কোরআন। ও নবী, আপনি না থাকলে কোরআন আমি দিলাম আপনাকে কাউসার হিসাবে। কোরআনের মাধ্যমে আপনার ইজ্জত সবার উপরে থাকবে। আজকে কোরআন শরীফ বিধর্মীরা পর্যন্ত সম্মান করে। এমন একটা কোরআন যেটা দেখলে সওয়াব, যে কোরআন ধরলে সওয়াব, যেই কোরআন দেখলে সওয়াব, কোরআনের আওয়াজ শুনলে সওয়াব, কোরআন পড়লে সওয়াব। এই কোরআন এত দামি, এই কোরআনটা যার ঘরে আছে ঘরটা বড় দামি। এই কোরআন যার সিনার মধ্যে আছে ওই বান্দা তার বড় দাম, ওই বান্দির বড় সম্মান আল্লাহ বাড়ায় দেন। এই কোরআনের কারণে আজকে মাহফিলেরও বড় বড় কথা আল্লাহর আদালতে। নবী বলেন কোরআনওয়ালা মাহফিলের বান্দাদের জানায় দাও, ও উম্মতরা, তোমরা প্যান্ডেলে বসার সাথে সাথে জীবনের গুনাহ মাফ। ওরে নবীর উম্মত আশিকির দল, আমার নবীকে আল্লাহ কাউসারের মাধ্যমে ইজ্জতের গ্যারান্টি দিয়ে দিলেন। যদিও আপনার উনার যার সন্তান নাই, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এই কাউসারের দ্বারা আপনার সম্মান দেখবে কিয়ামত পর্যন্ত। কাউসারের আরেক তরজমা ইসলাম ধর্ম। সারা দুনিয়াতে বর্তমানে ইসলাম ধর্মের সুনাম। বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়। ইসলাম ধর্মই শান্তির ধর্ম। আজকে ময়দানে হাজার হাজার আল্লাহর বান্দারা চুপচাপ বসে আছে, খানাও নাই, টাকাও নাই, 1 টাকা ভাড়া কেউ দিবে না, নিজের খরচে আসলো, একটু খানার কোনো আয়োজন নাই। এই রকমের একটা মানুষের প্যান্ডেল করে যদি দুনিয়ার কোটিপতিরা বসাইতে চাইতো, গাড়ি ভাড়া দেওয়া লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ লাগতো। অথচ এখানে মানুষ মহাব্বত নিয়ে বসে আছে, বিছানাটাও বসার কোয়ালিটি পূর্ণ না, এরপর কারো মনে কষ্ট নাই। ক্ষুধা আছে কারো কাছে বলে না, ক্ষুধা নিয়েও বান্দার মনে কোনো কষ্ট নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ লাগলো না, এরপর মানুষ সব সুশৃঙ্খল ভাবে চুপচাপ বসে আছে। এগুলো কেমন করে সম্ভব? আমার নবীর আদর্শের কারণেই সম্ভব। এর নবীর আদর্শের উম্মতের দল, এর যুবক, ও পর্দার আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়াতে বাঁচবে? ও আল্লাহর বান্দারা,
নবীর তরিকার মালা গলায় লাগাও। আজকে আমরা নবীর সুন্নাত মানার কারণে আপনাদের থেকে এক বিন্দু পরিমাণ সম্মান কমে নাই, বরং চ্যালেঞ্জ দিয়েও যদি বলি নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে বর্তমান দুনিয়াতে কেউ নাই। আচ্ছা, আমার মতো হুজুর হওয়ার তো দরকার নেই। অনেকে মনে মনে ভাবে নবীর তরিকা আদর্শ মানলে মনে হয় স্কুলে পড়া যাবে না, ব্যবসা করা যাবে না, চাকরি করা যাবে না। না রে বাবা, তোমার ভুল ধারণা। নবীর তরিকা মানতে গেলে ডাক্তারি পড়া বন্ধ করা লাগবে না, স্কুলের পড়া বন্ধ করা লাগবে না, কলেজ ছাড়া লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না, চাকরি ছাড়তে হবে না। আমরা নবী ব্যবসা করেছেন, আবু বকর ওসমান আলী ব্যবসা করেছেন, ব্যবসা করো আল্লাহর মহব্বতে বাধা নাই, চাকরি করো বাধা নাই, স্কুল কলেজে যারা লেখাপড়া করো কোনো বাধা নাই। আমগো মতো বড় হুজুর হওয়ার দরকার নাই। ওখানে থাইকা তুমি নবীর আদর্শ মতো নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওনারা কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। জীবনে আর নবী পাইবা না, আবু বকরের সামনের দেখা বরকত নিতে পারবা না, কিয়ামতের আগে ওমরকে পাইবা না, ওসমানের পাইবা না, কোন সাহাবায়ে কেরামের বরকতের চেহারা দেখতে পারবা না। এমনকি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফাকেও পাইবা না, ইমাম বুখারীকেও পাইবা না, ইমাম মুসলিমেরও পাইবা না, বড় পীর আব্দুল কাদের জিলানীকেও পাইবা না। কিয়ামত পর্যন্ত তোমরা যদি নবীর আদর্শের উপরে শান্তির জীবন যাপন করতে চাও, এই জমিনে কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, এরা নবীর ওয়ারিস, উলামায়ে আহলে হক। এদের চেহারা দেখো, এদের হাতে হাত লাগাবার সুযোগ পাইলে ছাড়বা না, দোয়া চাওয়ার সুযোগ পাইলে দোয়া থেকে বঞ্চিত হবে না। উলামায়ে কেরাম যারা আল্লাহওয়ালা, যাদের বয়ানে কলবের পরিবর্তন হয়, যাদের বয়ানের মাধ্যমে দিলটা নরম হয়, চোখের মধ্যে পানি আসে, এদের থেকে তো আমিও কপাল খুলে যাবে। মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করিও, কারণ মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার দোয়া আর কান্না ছাড়া তুমি বান্দার সম্মানের মালিক হতে পারো নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। তোমার জানা ছিল না, তুমি দেখো নাই। তোমার আমার মা, তোমার আমার বয়সে কত কান্না দোয়া করেছে। ভালো মা যারা নামাজি মা তারা দোয়া করেছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে নেককার বানাও, আমার সন্তানের কারণে যেন ইজ্জত নষ্ট না হয়, আমার সন্তানটা লেখাপড়া করে পরীক্ষা দিবি, ও আল্লাহ তুমি পাস করাইও দাও। তুমি পরীক্ষা হয়ে গেছে, মা যায় নামাজ নিয়ে দোয়ায় বসিয়ে আছে, মা খানা খায় না, রোজা রাইখা আমার জন্য দোয়া করেছে। এরে সন্তান, ওই মা বাবার দোয়া দিয়ে যদি সামনে আগাইতে পারো, আমার মাওলা দরজা খুলে দিবে। আমি বান্দার দোয়া কবুলের গ্যারান্টি নাই, মা বাবার দোয়া কবুলের গ্যারান্টি আছে। ওই মা বাবার কষ্ট দিয়া খোদার কসম, সামনে আগাইতে চাইলে শুধু পিছনে যাবা, সামনে আগাইতে পারবা না। আমার নবীর তরিকা মানো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। ও নবীর উম্মতের দল, আমার নবীকে আল্লাহ কত কষ্টের মাধ্যমে পরীক্ষা নেওয়ায় তাইলেন। যে নবীর কোনো গুনাহ নাই, সেই নবীকে আমার আল্লাহ এতিম বানায় দিলেন। আমার নবীর মা হারা করলেন, দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। আবার একের পর এক কষ্ট, নবীর পাথর বেঁধে বেঁধে কালেমার খেদমত করতেছেন। কত জায়গায় নবীর উপরে আক্রমণ, দান দ্বারা শহীদ করলেন। নবীর কান্না 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 কান্না, এরে নবীর আশিকের দল, আল্লাহ পাক নবীর সান্ত্বনা দিয়া বলে, ও নবী আমি আপনাকে কাউসার দিয়ে আপনার ইজ্জত রক্ষা করব। কাউসারের এক অর্থ মুহাম্মদের উম্মত যারা তারা, ও নবী আপনাকে উম্মত দিলেন, এটাই কাউসার। আপনার যদিও কোনো ছেলে নেই, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার উম্মত মুহাম্মদীরা এত জানবাস তরুণ দাঁড়ায় যাবে, জীবন দিবে, তারপর আপনার সম্মান নষ্ট হতে দিবে না। এই জমিনে সেই নবীর আশিক উম্মত এখনো আছে না?
নবীর ইজ্জতের উপর আক্রমণ আসছে যুবক দিবে না, কল্লা বালায়া দিবে, জীবন রক্ত বিলায় দিবে। নবীর উম্মত এমন জমিনের মধ্যে তৈরি হয়ে গেল, নবীর বিরুদ্ধে একটা কথা কেউ মেনে নিবে না, বরদাস্ত করবে না। কাউসারের এক অর্থ উম্মতে মুহাম্মদী, এর নবীর উম্মতের দল। ওই কাউসারের উম্মতে মুহাম্মদী যদি হইয়া জান্নাত পেতে চাও, নবীর বরকতি হাতে যদি কাউসারের পানি পান করতে চাও, আল্লাহ পাক নবীকে বলেন, নবী আমি আপনাকে এত নিয়ামত দিলাম, এখন আপনার কাজ হলো শুকর আদায় করবেন। কেমনে করবেন? তাসবিহ হাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলবেন, এটা না, কাজের মাধ্যমে করেন। বলে কেমনে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নম্বরে নামাজ আদায় করেন, আপনার রবের জন্য আর কুরবানি করেন। ওরা পশু জবাই করিয়া মুশরিকরা বাইতুল্লাহর দেওয়ালে রক্ত লাগায়, গোশত লাগায় দেওয়ালের ভিতরে, আর ওদের খোদার নামে জবাই করে। আপনি আপনার রবের নামে কুরবানি করবেন, নামাজ পড়বেন, আর কারো নামে না, আমার সন্তুষ্টির জন্য। আর ওদের জানাবেন, তোদের রক্ত আসমানে যাবে না, রব কবুল করবে না, অন্তরের তাকওয়া রব কবুল করবে। ওনবী আপনি শান্ত হন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আমার জানায় দেবেন, যারা আপনার বিরোধিতা করে আজকে বলে আপনার বংশ রক্ষা হবে না। আসিফ ইবনে ওয়াইল এই বদমাশ ঘুরে ঘুরে বলতেছে, নবীর বংশ রক্ষা হবে না, মুশরিকদের সরদার। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওদের নাম নিশানা থাকবে না। আজকে তাকায় দেখো হাদিস শরীফের মধ্যে আসিফ ইবনে ওয়াইলের নামটা যদি না থাকতো, আমরা আলেমরাও জানতাম না এই বদমাশকে। কোরআন শরীফের ভেতরে নমরুদ ফেরাউনের নাম যদি না থাকতো, আমরা কেউ জানতাম না। তবে জানলো কিন্তু মহাপতের জানা জানা না, ওদের এই ঘৃণা করে সবাই স্মরণ করে। দুনিয়ার কোনো বেঈমানের ঘরে ওদের নামে কোনো সন্তান নাই, এর নবীর উম্মত ওদের নাম কেউ নেয় না। অথচ আমার নবীর নাম গাছে নেয়, মাছে নেয়, ঘরের পিপিলিকায় কাঁদে। ও আল্লাহ, আমাকে একটু মদিনাতুল মুনাওয়ারা দেখাইয়া দিও, বাইতুল্লাহ দেখাইয়া দাও। মুফতাহুল মাজালিস মক্কাদের মধ্যে বলা হয়, আল্লাহ তাআলা বলেন, এর মক্কার কবুতর ওকে লাগায় যাও, একটা পিপিলিকা ওকে তুমি নিয়া মক্কা মদিনা দেখাইয়া আগে পৌঁছাইয়া দাও। আমার নবীকে দেখার জন্য জঙ্গলের হয়ে পাগল, আমার নবীর জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, চন্দ্র সূর্য কান্না করে। ও আল্লাহর বান্দারা, আমার নবীর হুজুরা দেখার জন্য আমার নবীর রওজা নবীর নাই, কিন্তু নবীর রওজায় তারা জন্য কত আশিকরা পাগলের মতো হাউমাউ করে কাঁদে। ও আল্লাহ, নবীর মহব্বতে তুই করলাম, কত মানুষ টুপিওয়ালা বলে কাঁদে, তারা বড় টুপি ভালাইয়া নবীর মহব্বতে যারা নামা করলাম, কত দুনিয়াওয়ালা দাড়িওয়ালা বলে কাঁদে, তারা বড় দাড়ি কাঁদে, নবীর মহব্বতে নামাজ পড়লাম। কত মানুষ এই জুজুবাবা বলে গালি, এরপর জুজুবাবা পালাই না। কত মানুষ আমাদের বাড়ির কথা বলে, এত সুফিগিরি লাগে না, এত রবেগিরি করোনারি, এত আমল করিয়া যাই না। ও আল্লাহ, ওই নবীর মহব্বতে দাঁড়িয়ে গেলাম, ওই নবীর মহব্বতে তুমি করো না। আজকে তুমি বলো টুপি মাথায় রাখলে মাথা গরম লাগে, তোমার মাথা থেকে উষাটা কিন্তু আমাদের টুপি মাথায় আমরা ছুটি গরমের কারণে তারা টুপি কেন ভাবাই না? ওরে দাঁড়িয়ে যৌবনের ভাব চলে যায়, তোমার মাথা থেকে কম বুঝি না, এরপরও কেন দাঁড়িয়ে ফালাই না রে বাবা? আল্লাহর কোরআন আমি মিথ্যা মনে করি না রে বাবা, আল্লাহর কোরআন সত্য। একটু তোমাদের পেটে জবাব চাই, ফেরেশতারা মিলিয়ে বলো কোরআন সত্য না মিথ্যা? ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে আল্লাহ তাআলা বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
নেক আমল যারা করবে আল্লাহর কোরআন বলে তারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী। জান্নাতটা কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশে নহর প্রবাহমান, দুধের নহর, মধুর নহর, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা জান্নাতে দেখবার সামনে হাজির। ওই জান্নাতে ঢোকার পরে আর বের হওয়ার কোনো সুযোগ হবে না, মনও চাইবে না। ওই জান্নাতে সবাই সুন্দর, জীবনে কোনো যুবক বুড়া হবে না, কোন যুবতী সুন্দরী মেয়ে তারা বৃদ্ধা হবে না, কোন যুবকের দাঁড়ানি উঠবে না, নামাজ উঠবে না, বাথরুম সেখানে থাকবে না, শান্তি আর শান্তি। যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত, যারা গুনাহগার করবে, মা বাবার সাথে বেয়াদবি, আলেমের বিরোধিতা, কোরআনের বিরোধিতা, সুন্নতের বিরোধিতা, নবী বলেন আল্লাহ কোরআনে বলেন গুনাহগার যারা কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে আল্লাহ তাআলা বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আ'দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দারা। ও যুবক, মাঝে মাঝে মোবাইলে বাংলা কোরআন লেখা সার দিয়া ডাউনলোড করবা, মাঝে মাঝে সূরাগুলো তরজমা করবা, বাসায় গিয়া রাতের বেলা যখন ঘুমাও মাঝে মাঝে মোবাইলে ওপেন করিয়া এই সূরাগুলো তরজমা মাঝে মাঝে দেখিও। একটা সূরা আল-কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আবার একদিন সময় পেলে আরেকটা ছোট সূরা তরজমা করিও। আরাইতা আল্লাযী আবার যদি একটু সময় পাওয়ার নবী আর একটা সূরা তরজমা করো, আল্লাহ মুতাকাসসিরু হাত্তা যুলজুল মাকাবির, আবার যদি সময় পাওয়ার সূরা তরজমা করো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এই সব জাহান্নামের আলোচনা। এর যুবক, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উপায় নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও মরণ পর্যন্ত কান্না করেছেন। ও বান্দা, আমি চাচাবি করো দোয়া করি, চাচাদির মধ্যে আল্লাহ লাগা জড়িয়ে চলো। স্কুল কলেজে বড় ডাক্তারি বড় প্রফেসর হও, কোনো বাধা নাই, তবে অনুরোধ তুমি আদর্শওয়ালা ডাক্তার হও। ফাজলার নামাজ পড়ো, মা বাবার আড়াল থেকে এসে বলেছে, মা ভালো করে শুনেন, সন্তান আল্লাহ দান করেছেন, কত মা বাবা বিবাহ করে কান্না করে সন্তান পায় না। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, ওই সন্তান আল্লাহ ইজ্জতের কারণ বানায় যান, আদর্শওয়ালা ডাক্তার বানায় যাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বিরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে আপন বন্ধুরা যেন কষ্ট না পায়। ও যুবক, অন্যায় বিনয়ের সাথে বলে গেলাম, যদি কেউ পাওয়ার যদি মনে মনে বলো হাফিজ ভাই পাওয়া ধরে লাগাবো না, আর মা বাবারে কষ্ট দেব না, নবীরে কষ্ট দেব না, আল্লাহর বিরোধিতা করব না। ও যুবক, তোমার মতো যুবক কাটায় দেখো বাংলাদেশের ভিতরে তোমার নামে নামে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া পাঁচতলা নামাজ ঠিকমতো পড়ে, শত কথা সাক্ষী দাও আছে না নাই? তোমার বিবেকটা জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক টাকায় দেখো রেবানি পুলিশ বিবিএর চাচালি করে পাঁচতলা নামাজ পড়ে, অভাব নাই। তোমার বিবেকটা জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো বাবা রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে নামাজ সারে না। তুমি নিজেকে প্রশ্ন করো, কেন পারো না? তোমার মতো বাবা নদীর মাছ ধরে নৌকায় বসে নামাজটা পড়ে নেয়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে হালাল খায়, পাঁচতলা নামাজ পড়ে নামাজ সারে না, নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো বাবা জমিনের দিকে শিশা করে নামাজ পড়ে নামাজ পিছিয়ে এরপরও নামাজ সারে না, তুমি কেন পারো না? ও বাবা নামাজ এই এলাকায় ঘুরে খুঁজলেন
আপনারা কত মা জীবনে কোনদিন মাদ্রাসায় পড়ে নাই, এই মা পাঁচ বেলার নামাজ পড়ে স্বামী মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। বিভিন্ন মাদেরকে বলো আপনারা কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনারা স্কুল কলেজে পড়েন, বাড়ির মধ্যে থাকেন, আপনারা মতো পাঁচ বেলার নামাজ পড়ে কোনদিন বেগানার সাথে চলে না, আদা দেয় না, পর্দা রক্ষা করার চেষ্টা করে, মোবাইলে গুনাহে প্র্যাকটিস করে না। ও বোনেরা, আপনাদেরকে বলবো আপনারা কেন পারেন না? আপনারা মতো স্কুলে পড়িয়ে নামাজ পড়ে নিজের সতীত্ব বজায় রেখে চলে আল্লাহর কাছে এত সময় আছে তওবা করে ওই নবীর হাতে কাউসারের পানি দিতে করার নিয়ত থাকে, ওই নবীর শাফাআত পাওয়ার যদি চিন্তা করো এখন থেকে তওবা করে নাও। তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন। ও নবীর শেষ উম্মতের দল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার হুজুরের শেষ উম্মতের দল। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নবী কষ্টে কান্না করেছেন। আয়েশা বলেন, জিজ্ঞাসা করলাম নবী আপনি কাঁদেন কেন? আমি কোনো বেয়াদবি করেছি নাকি? আমরা জানাই শেষ জবাবে নবী বলেন, না আয়েশা কোনো বেয়াদবি করো নাই, কেন কাঁদেন? মায়ের নবী যার নবী নাই, সামনের গুনাহ থাকলো না, পিছনে দাও না, আমার নবীর মতো কোনো তুলনা নাই। নবী কান্না করে বলেন, আয়েশা হাসরের ময়দানের কথা আমার মনে পড়েছে, হাসরের ময়দান আরো ভয়ঙ্কর হবে, ওই কথা মনে পড়ে আমার কান্না আসতেছে। আমার ওই সময় উম্মতের নিয়ে চিন্তায় আম্মা জানা বলে কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, আয়েশা হাসরের ময়দান যখন শুরু হবে নারী আর পুরুষ সব লঙ্গ দাঁড়ায় হবে, কারা শরীরে কোনো পোশাক থাকবে না, নবীরাও দাঁড়াবেন, সব উম্মতেরা দাঁড়াবেন। উম্মতেরা এক সময় একদিকে সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর আরেকদিকে আমার আল্লাহ পাকের হাদিয়াতের আওয়াজ, ইমানি দুনিয়া আল্লাহ এর রাগ করিয়া আওয়াজ দিবেন। আজকে হাসরের ময়দানে রাজত্বটা নবী বলেন আল্লাহর আওয়াজটা রাগের আওয়াজে এত বিকট হবে যে হাসরের ময়দানে ধরে থেকে উঠবে, উম্মতরা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও আয়েশা উম্মতেরা পাগল করা হয় সোসাসি করে, সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আগুনের গরম সহ্য করা যায় না, দৌড়ে গিয়া আদম নবীর কাছে হাজির। আদম নবী বললেন, আমার থেকে দূর হও, আমি এখন নিজের কাছে আমার উপায় হবে। নূহ নবী এই কথা বলেন, সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, উম্মতের কথা ভুলে যাবেন, সর্বশেষ উম্মতেরা ঈসা নবীর কাছে যাবেন। ঈসা নবী বলেন, তোমরা যত নবীর কাছে চলো কাজ হবে না, আজকে একজন নবীর কাছে গেলে হয়তো তোমাদের রাস্তাটা তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওই নবীর কাছে যদি যাই বলতে পারো, ওই নবীর সুপারিশ পাওয়ার সুযোগ আছে, পায় নাই, উম্মতরা দৌড়াইতে থাকবে, মুহাম্মদ আমাদের রহমতের নবী কোথায়? ওদিকে জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানে কাঁপতে থাকবে, জাহান্নামের আওয়াজে নবীজি সিজদায় পড়ে কাঁদবেন, জাহান্নামকে আমার একটা উম্মত জাহান্নামে না যায়, উম্মতরা দেখবে মাকাম মাহমুদ, আমার আল্লাহর সামনে নবী সিজদায় পড়ে কান্না করেছেন।
উম্মত বলিয়া আল্লাহর নবী আপনি কাঁদেন না, মাথা উঁচু করে, উঁচু করার পরে আল্লাহ বললেন আমি আপনাকে কাঁদার জন্য বানাইলাম, আপনাকে খুশি করার ওয়াদা করেছি। আজ এই কঠিন সময় আপনার উম্মতগুলো আপনি নিজে বাছাই করে করে জান্নাতে ডেকে নিয়ে যান। নবী উম্মতগুলো বাছাই করে জান্নাতে ডেকে যখন নিয়ে যান, আম্মা জান আয়েশা বলেন কোটি কোটি হাজার শত শত মানুষ কেমনে চিনবে না আপনার আল্লাহ। মায়া নবী বলেন আয়েশা বিশাল বড় বকরির পাল, ওই বকরির পালের জায়গা বকরির কপালে যদি সাদা রেখা থাকে চিনানো ঠিক না সহজ। আম্মা জান বলেন বড় সহজ। আল্লাহ নবী বলেন আয়েশা হাসরের ময়দানে যারা আমার থাকবে উম্মত ওই জিনেরা পাঁচ বেলা নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে ওই সুন্নতের আলাদা চলমান করবে। আমি দেখে দেখে তাদের বাছাই করে নিয়ে যাব জান্নাতের ময়দানে। ওরে উম্মতের দল, ওই নবীর উম্মতের শাফাআত, উম্মতের শাফাআত পেতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া উপায় নাই। মনের রেজাল্ট মনের খাহেশ দিলে উন্নততম করোনা, সারা রাত মোবাইল চালায় করোনা, মন চাইছে বন্ধু আর বান্ধবী নিয়ে আড্ডা করোনা, এখন থেকে তওবা করে নাও। মনের রেজাল্ট দুনিয়াতে বেঁচে থাকবো, কত চোখের সামনে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। আল্লাহ রাসে মামা দানান করিয়া কান্না করো, যদি কান্না না আসে গুনার কারণে দিনটা পাপড় আল্লাহ আমার উপরে রেজার। মুনাজাতে অনেকেরা কান্না করে, তোমার চোখে কেন পানি নেই দিব, গুনার কারণে মামা দিনটা পাপড় দৌড়াইয়া পারলে মায়ের কাছে যাই, মাকে বলিও মা জীবনে কষ্ট কমবে। মাঝে মাঝে আমি এমন রাগের কথা বলছি গোপনে কান্না করেছি, মা আমি আমার না জানি বড় হয়েছি। আজকে ময়দানে দেখলাম কত যুবক মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি নেই, আমার নররে বুঝি ও মা তুমি যদি দোয়া করে দাও আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবেন। ওই মায়ের দোয়া মানতে চেষ্টা করো না বাবা, ওই মায়ের দোয়া ছাড়া আগাইতে পারো না। ওরে যারা মা দুনিয়াতে নাই, ওই কবর থেকে তোমার কাছে সওয়াব দেখায়। যার বাবা নাই, বাবা হারা সন্তান তোমার কাছে সওয়াব দেখায়। গুনাহ নড়িয়ে বাবার করে জাহান্নামে এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার হক আদায় করো, কবর জিয়ারত করো, সুজায় পাপায়া পড়ে করো, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করো। ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দ করে বাড়ি দৌড়ায়, একটা তাজা যুবক দেখতে খবরে জিজ্ঞাসা করলাম যুবক বলে ভাই গভীর নামাজ কখন বের হয়েছি, গত বছর ঈদের সময় আমার মা আমার মাথায় হাদিয়া দেওয়া করে দিয়েছে। আব্বা জানের কাছে নিয়ে এজায়ের নামাজে দাঁড়ায় নামাজ পড়েছি। আজকে যখন ঈদের নামাজে রওনা হয়ে গেলাম, হঠাৎ করে মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, আমার মাই আমার মামাই হাদিয়া দেওয়া আমার মায়ের নামাজের পাশে আমার বাবা নাই, আমি আর বাবা হারাই অন্য শাসনের কখনো অন্য শাসনের কখনো বাবা বলে দাদা আমার বড় নিজা ভেঙে যায়, আমি আমার দাদারে ভালো না বাবা বলে দাদারে ভালো না। ও যো মা বাবা সম্মান করো, এই নিয়ামত যদি হারাই ফেলে জীবনে কান্না করো বাবা। ওই মা বাবার ভালোবাসা গাইতে পারো না, ওই মা বাবার যারা কষ্ট দিয়েছে ওই চোখের পানি মামা পাওয়া
জানো আমার হাত পা গুনার কারণে আমার চোখ এই চোখ দিয়া তাকাইয়া তো বেগানা নাই দেখেন এই চোখ দিয়া বাইরে তাকাইয়া তো গুনার এই হাতে দ্বারা তো গুনার কখনো পরে হাতে দ্বারা করেছি কখনো কাকা দিয়া কতজন ভাগ্য নষ্ট করে এই পাওয়া দিয়া কত গুনাহের রাস্তায় হাঁটছি এই হাতের দ্বারা কত নবীর বদলেছি ও দুজন হেদায়েতের মালিক আমার ওরে কবরে হইছো চোখে পাবি না জাহান্নামের ভয় তোমার চোখে কান্না আসে না ডানা বাবা যদি কাকারাওয়ালা পাও দুনিয়া হারাইয়া কাকারাওয়ালা দোয়া খালি ভুলে যাবে না ও প্রিয় বাবা জানা সন্তানের জন্য কাকারা করে সন্তানের কাকার হাসির দিন কত মা বাবা জাহান্নামে যাওয়া সন্তান গুনাহ করার কারণে কত মা বাবার হাতে জাহান্নামের বেদনা পড়ে ও মা আপনারা সন্তানের জন্য দোয়া করুন আল্লাহর কাছে যেই সন্তানের কারণে মা বাবা সম্মানের মানে গুনাহ কথা স্মরণ করো বাবা গুনাহ খবর আমার মায়েরা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না আমার অন্যর খবর আমার আমার আল্লাহ জানার পর করিয়া পানি বন্ধ করে নাই সম্মানের চেয়ার থেকে ফেলে দেন আল্লাহ বান্দার রারা করিয়া জানা বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই সূর্যের আলো চাচারা বন্ধ করে নাই আল্লাহ যদি গুনাহগার না করতে পারতেন আমাকে নিঃশ্বাস বন্ধ করে হসপিটালে ফেলায় আমার কিডনির উপরে আমল করাইয়া এরপরে হসপিটালে কত রোগীর মুখে অক্সিজেনের পাইপ লাগানো শ্বাস করতে পারে না ও যুবক মাকে কত আমার বাবারে সেতে লাগে না এত গুনাহ করেছে এই জবানের মধ্যে কত গালি কত বিপদ কত আলেমের বিরুদ্ধে লাগালাগি করেছে আল্লাহ বলো আল্লাহ তুমি সারা বান্দার খবর বলে না এই জবানের দ্বারা কত অন্যায় করেছি আল্লাহর কাছে যদি মন খুলিয়া চোখের পানি ছেড়ে তওবা করবে হায় হায় মালিকা মৌতের মালিক আপনি ইজ্জতের মালিক আপনি ইজ্জত জনের বাবা বাবা মরণ হইলে আমি চলে যাব দৌড়া রাখতে পারবো না ও আল্লাহ আজকে আমি গুনাহগারকে তওবা করতে চাই জীবনে আর নামাজ ছাড়বো না বেপরোয়া চলবো না নবীর তরিকা মানিয়া চলবো গাড়ি আর কারো না মা বাবাকে কষ্ট দেব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে করব না নবীর তরিকা মেনে চলবো মা বাবার দোয়া নিয়ে চলবো দেশে যদি বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি নিয়ম থাকে শুরুতেই বলেছিলেন বাবা এই জমিনে আবু জাহাল নবীর 13 বছর পেটের উপরে আসে বর্ণনা কালেমা বর্ণনা এই জমিনে আবু জাহাল নাই তবে আবু জাহালের মতো তাকওয়ালা অন্তরের কিছু মানুষ আছে হাজার বয়ান তাদের দিনের হবে না চোখে পানি না তওবা করবে না বয়ানের পরে ভাই দিয়া সমালোচনা করে বিনা পাল্লা ভাঙারে আর একজন মাথাতে হুজুর গুনাহিয়া মনে মনে বলি হঠাৎ করে যখন গুনাহগারটা স্মরণ হইয়া জাহান্নামের ভয় বলি তখনই প্রেমে কান্না শেষ করে বাসায় গিয়ে মায়ের কাছে বললাম আমার মাথায় হাত দিয়ে দোয়া করো আমি তওবা করে আছি আমি আমার ঘরে বসে দেব আল্লাহর বিরুদ্ধে করব না নামাজ ছাড়ব না গালি করব না ও আল্লাহর বান্দারা তওবা করার যদি নিয়ত হয় অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে মনে আল্লাহ সাবর মুরিয়ারে আবারা নবীর তরিকার বাইরে চলব না যদি বাবা তওবা করার নিয়ত হয় অন্তরে মুনাফিক না থাকে যাদের অন্তরে নিয়ত থাকিয়াছে তওবার জন্য তাদের জীবন দুটো হাত আমার আল্লাহকে দেখাও আয় আল্লাহ হারুন করে তওবা কবুল করে একটা হাত খালি দিয়ে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الرضا والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام وضياع مالي কত মুরব্বী ব্যবসায়ী আমার যুবকেরা ভাইয়া আপনার গুনাহগার স্মরণ করিয়া আয়া সামনে আমি গায় করে গুনাহ করে জীবনটা নষ্ট করেছি গুনাহগার আমার হারা পার আমার চোখরা পার আমার জিনা পার আমার অন্তর পাক আয়া এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না দুনিয়াতে ঘুমিয়ে গেল সারা ঘুমিয়ে বাড়ি না মশা একটা মশা সামনে শুরু করে গুনাহ নিয়ে কবরে গেল বসে মশা ওই রকম সবাই পিছু কাবা করে দুই পাশে মামির চাপ দুনিয়াতে শ্বশুরের গর্ব শুনতে পারি না ঘুমাই গেলে ফ্যান জ্বালায় ঘুমাই বাতাসে শেষে ঘুমাইয়া হইয়া কবরে গেলে জাহান্নামের নবীর ঘরে সহ্য করার শক্তি নেই মালিক আমরা মৌলানা বসে মা বাবা ওলামা কেরামের পরামর্শ আল্লাহ মেহেরবানি আমাদের জীবনে মাহাদির কবুল করে নেন আইনি সহযোগিতাকারীদের সারা দুনিয়া বাসে বাংলাদেশের আয়াত প্রশাসনিক বিভাগের কাজ করে দিয়ার বানান দেন আয়াত প্রতিনিধি দায়িত্ব যারা পালন করে মানবদের আহার পানি সন্তান আয়াত যারা কামিয়াবের মাদ্রাসা মসজিদ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো আল্লাহর ঘরে ঘরে সুন্নতের আমল জারি করেন আমার মনিজার জাত প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের আল্লাহ তাআলা আমাদের নেশা আল্লাহ তাআলা সুন্নাত কোরআন পড়তে ওয়ালা বানায় দেন আল্লাহ মোবাইল গুনাহ থেকে মোবাইল গুনাহ থেকে মোবাইল গুনাহ থেকে আল্লাহ প্রত্যেকটা সন্তান আনার সালাম আল্লাহ নবীজির আদর্শ আল্লাহ চলার পথে হেদায়েত করেন এই নিয়মিত আমল করব ওলামা বাবা বন্ধুদের করে ইজ্জত মুহাব্বত সারা দুনিয়ায় আপনার খেদমতের জন্য কামিয়াবের সাথে আল্লাহ মেহেরবানি করে আমাদের
মাল আমাদের আহাল পরিবারের হেফাজতের ব্যবস্থা করে মুখালিফের বাতিলের মোকাবেলায় উলামা আহলে হাদিস মিথ্যা মামলা করে চিরবন্ধ করে ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে আল্লাহ তাআলা সমস্ত জালিম বাবানি দুশমন থেকে হেফাজত করে চক্রান্তকারী থেকে হেফাজত করে হেদায়েতের সবার নিয়ামত করে আমরা হাদিস জানি না কারমান বাবা ওই অন্ধকার কবরের দরজায় শেষদান ওই মা বাবা চেহারাটাও বলবো ওই মা বাবা বলবো ও আল্লাহ জানে মা বলে বারবার বাবা বলে ডাকতে পারি না গুনাহগারের দিলটা পাথর চোখে বানি নাই কান্নাওয়ালা চচ্চর দরবারে আল্লাহ কান্নাওয়ালা চচ্চর দরবারে আল্লাহ কান্নাওয়ালা চচ্চর দরবারে জিকিরওয়ালা দরবারে আখিরাতের ফিকিরওয়ালা দরবারে সাবিরিন শাকিরিন আলিমদের দরবারে আয় আল্লাহ সবার পর্যন্ত বানা দেন যারা নিচে আছে আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের হাত সুস্থ বানায় দেন সুস্থতার নিয়ামত করেন কত বিছানায় করে আয় আল্লাহ কুদরতের দ্বারা সুস্থ করেন কঠিন কঠিন রোগ থেকে কুদরতের হাত হেফাজতের ব্যবস্থা করেন আয় আল্লাহ পুলিশের সহযোগিতা করেছেন আয় আল্লাহ সমস্ত আম্বিয়ায়ের সাহাবায়ে কেরাম তাদের মাকাম জান্নাতে চলে নবীর মহব্বতে আমাদের দোয়া আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আলাইক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ وصلى الله تعالى على خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين যারা সাক্ষাৎ করতে চান আমার হাতের বাম দিক থেকে লাগিয়ে ডানে যাবে মোবাইল হাতের পকেটে রাখলে হারায় যাবে তবে ছবি তুলবেন না স্টেজে কেউ সাক্ষাৎ করবেন না ঢাকাতে আমার মাদ্রাসায় যদি কেউ মহব্বত করে দান করতে চান